ভাবুন তো, একটা ট্রেন ছুটে চলছে অন্ধকার রাতের মধ্যে, ভেতরে শত শত যাত্রী ঘুমিয়ে। আর ঠিক সেই সময় ট্রেনের চাঁদের উপর চলছে ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতির প্রস্তুতি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পুরো ঘটনার কিছুই টের পায়নি ট্রেনের ভিতরে থাকা পুলিশ পর্যন্ত। ৮ আগস্ট ২০১৬ রাত প্রায় ৯টা। তামিলনাড়ুর সেলেম স্টেশন থেকে ছাড়তে প্রস্তুত সেলেম চেন্নাই এগমোর এক্সপ্রেস। স্টেশনে স্বাভাবিক ভিড়, যাত্রীরা নিজের নিজের সিটে বসছে। সবকিছুই যেন একদম সাধারণ একটা রাত। কিন্তু এই ট্রেনে ছিল একটি বিশেষ জিনিস, দুটি পার্সেল কোচ, যার ভেতরে ছিল ৩৪২ কোটি টাকার পুরনো নোট। এই টাকাগুলো বিভিন্ন ব্যাংক থেকে সংগ্রহ করে রিজার্ভ ব্যাংকে পাঠানো হচ্ছিল ধ্বংস করার জন্য। এই বিপুল টাকার নিরাপত্তার জন্য ১৮ জন সশস্ত্র পুলিশ মোতায়েন ছিল। সবকিছু ছিল সিল করা, সবকিছু ছিল পরিকল্পনা মাফিক নিরাপদ। কিন্তু কেউ জানতো না এই ট্রেনের ছাদের উপর লুকিয়ে আছে ৫ জন চোর। ট্রেন শহর ছাড়িয়ে নির্জন এলাকায় ঢুকতে চোরেরা নিঃশব্দে পার্সেল কোচের কাছে পৌঁছে যায়। তারপর একটা ব্যাটারি চালিত কাটার দিয়ে তারা ট্রেনের ছাদ কাটা শুরু করে। ভাবুন তো একবার, চলন্ত ট্রেন প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার গতিতে ছুটছে, আর তার উপর দাঁড়িয়ে কেউ ছাদ কাটছে। এই কাজটা হুট করে হয়নি। তারা আগ থেকে পুরো রুট, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি টাকা পাঠানোর সময় পর্যন্ত জেনে নিয়েছিল। অবশেষে তারা ছাদে প্রায় ২ ফুটের একটা গর্ত করতে সক্ষম হয়। তারপর দুজন চোর দড়ি বেয়ে ভেতরে নেমে যায়। ভেতরে ঢুকেই তারা কাঠের বাক্স ভাঙতে শুরু করে আর ভেতরের টাকা লুঙ্গিতে ভরে নিতে থাকে। মাত্র কয়েক মিনিটে তারা কোটি কোটি টাকা লুটে নেয়। সময় ফুরিয়ে আসছিল, স্টেশন কাছে চলে আসছিল, তাই তারা টাকা ভর্তি লুঙ্গি উপরে থাকা সঙ্গীদের দেয় আর নিজেরাও দ্রুত ছাদে উঠে যায়। কিছুক্ষণ পর একটা ব্রিজের কাছে ট্রেনের গতি কমে। ঠিক সেই মুহূর্তে তারা নিচে অপেক্ষা করা দলের দিকে টাকা ছুড়ে দেয় আর নিজেরাও লাফ দিয়ে পালিয়ে যায়। এই পুরো ঘটনা ঘটে যায় একেবারে নিঃশব্দে। সবচেয়ে অবাক করার বিষয়, এক কোচ দূরে থাকা ১৮ জন পুলিশ কিছুই টের পায়নি। পরদিন ভোরে ট্রেন চেন্নাই পৌঁছায়, সব যাত্রী নেমে যায়। যখন পার্সেল কোচ খোলা হয় তখন সবার চোখ কপালে উঠে যায়। ছাদে বড় গর্ত, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে টাকা, আর কয়েকটা বাক্স পুরো ফাঁকা। গণনা করে দেখা গেল ৫,৭৮,০০,০০০ টাকা উধাও। এই খবরটি ছড়িয়ে পড়তেই পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে, ফিঙ্গারপ্রিন্ট, রক্তের দাগ, সবকিছুই সংগ্রহ করা হয়। কিন্তু কোনো ক্লু কাজ করছিল না। প্রায় ২ বছর কেটে যায়, তবুও রহস্য অমীমাংসিত। অবশেষে তদন্তে ব্যবহার করা হয় মোবাইল লোকেশন ডাটা, আর আশ্চর্যজনকভাবে কিছু নাম্বার ট্রেনের গতির সাথে চলছিল। এরপর স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করা হয়, যেখানে ট্রেনের ছাদে মানুষের ছায়া দেখা যায়। ধীরে ধীরে রহস্য খুলতে শুরু করে এবং শেষমেশ ধরা পড়ে পর্দি গ্যাং। কিন্তু গল্প এখানেই শেষ না। এই ডাকাতির ৩ মাস পর ভারতে হয় নোটবন্দি। ৫০০ আর ১,০০০ টাকার পুরনো নোট একেবারে অকার্যকর হয়ে যায়। মানে চুরি করা কোটি কোটি টাকা প্রায় মূল্যহীন হয়ে যায়। এমনকি গ্যাংয়ের অনেক টাকা পুড়িয়ে ফেলতে হয়েছিল। এই কেস সমাধান হতে সময় লাগে পুরো ২ বছর। এই ঘটনা প্রমাণ করে, নিরাপত্তা যতই থাকুক, একটা ছোট ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।